আরদা মায়ের চরণ পাবো বলে জয়রাম বাকি আসি, লাল মাটির বাঁকুড়া কি তাই। নমস্কার বন্ধুরা, আমার পাপ্পু হাব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে জানুয়ারির 1 তারিখ 2025, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবং আজ আমি যাচ্ছি বাঁকুড়া ঘুরতে, বাঁকুড়া বিষ্ণুপুর এবং পাঁচমুড়া, যেখানে নববৃন্দাবন তৈরি হয়েছে। চলো সেগুলো তোমাদের দেখাবো ঘুরে। হ্যাঁ, চলো ভিডিওতে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা বিষ্ণুপুর থেকে রওনা দিলাম, মদন মোহন মন্দিরের দিকে যাচ্ছি আমরা। তো দেখি কেমন মন্দিরটা, আমরা পরিদর্শন করি। হ্যাঁ, এটা আমার প্রথম ভিডিও, ঠিক আছে? তো সবাই দেখো শেষ অবধি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। এই টেরাকোটার মন্দির, বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্য যে বিখ্যাত, সেই টেরাকোটার মন্দির আমরা দেখছি। এই মন্দিরের নাম মদন মোহন মন্দির। চারিদিকে অনেক পর্যটক এসছে। এই যে টেরাকোটার সব কাজ, সুন্দর মন্দির, তখনকার পুরোনো দিনের আর্কিটেকচার। এই হচ্ছে মদনমোহন ঠাকুরের ভোগ কক্ষ। এখানে ভোগ রান্না করা হয়। এই সেই পুরনো দিনের আর্কিটেকচার। এটি হচ্ছে এই মন্দিরের কীর্তনশালা। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন তখনকার দিনের পুরানো টেরাকোটার কাজ এই মন্দিরে ফুটে উঠেছে। শোনা যায় দোলের সময় এলে ভগবানকে এখানে বার করা হয় এবং সবাইকার কোলে ভগবানকে দেওয়া হয়। চারিদিকে দেখতে পাচ্ছেন পর্যটকের ভিড়। দিলাম রাজমঞ্চের দিকে, চলুন দেখা যাক রাজমঞ্চ। বিষ্ণুপুরের রাজমঞ্চ, বাঁকুড়ার টেরাকোটার সেই পুরনো কাজ আপনাদেরকে তুলে ধরছি। আপনারা ঘর থেকে উপভোগ করুন, পারলে আসবেন, খুব সুন্দর জায়গা এটা একটা। আমরা এসে পৌঁছেছি বাঁকুড়ার বিষ্ণুপুরের সেই বিখ্যাত রাসমঞ্চ, রাস মন্দির। এই সেই রাসমঞ্চ, এই সেই দেখছেন বাঁকুড়ার বিখ্যাত রাসমঞ্চ, বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। সুন্দর জায়গা ঘোরার মতো, চারিদিকে বহুত কাপেল ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আপনারা আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে গাড়ি পার্কিং ওইদিকে করতে পারেন আপনারা। হ্যাঁ, এখানকার টোটোওয়ালারা বলতে পারে যে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। হ্যাঁ, কারণ আপনি তো এদিককার পুরোটা সবটা জানেন না, তো সেহেতু টোটো করতে পারেন এবং নিজের গাড়িতে পার্সোনাল গাড়িতেও আপনি ঘুরতে পারেন। চারিদিকে গাড়ি পার্কিংয়ের জায়গাও করা আছে এবং ওইদিকে টিকিট কাউন্টার। আর একটা কথা, এখানে আসতে গেলে আপনাকে 25 টাকা টিকিট কেটে ঢুকতে হবে এই জায়গাটা পরিদর্শন করতে গেলে। আমি যে টিকিট কেটেছি এই টিকিটটা রেখে দিতে হবে। এই টিকিট নিয়ে আরও কিছু মন্দির ঘুরতে পারবো আমরা। এই সেই মন্দির, আমি যে টিকিট কেটেছি এই টিকিটটা রেখে দিতে হবে। এই টিকিট নিয়ে আরও কিছু মন্দির ঘুরতে পারবো আমরা। এবং মদনমোহন মন্দির দেখার পর আমরা দলমাদল কামান এবং ছিন্নমস্তা মন্দির দেখতে রওনা দিয়ে পড়েছি। এই যে আমরা যাচ্ছি টোটো করে। মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কালাচাঁদ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কালাচাঁদ মন্দির এর কিছু কিছু অংশ। এখনকার দিনে এখানে ভগবান বিষ্ণু এইসব মানে আর্কিটেকচার আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। এই জোড়া মন্দির আমরা এসে পৌঁছেছি। এই যে আমরা মন্দিরগুলো দেখছি সবেতে ঠাকুর নেই। শোনা যায় ঔরঙ্গজেবের আমলে, তখন উনি তো ছিলেন হিন্দুদের বিরোধী, তো আমাদের তখন এই সনাতন ধর্মের হিন্দুদের মূর্তি হয়তো চুরি হোক বা ব্রিটিশ আমলে চুরি হোক বা মন্দির থেকে ভগবানকে নিয়ে গিয়ে কোথাও ফেলে দেওয়া, গঙ্গায় ফেলে দেওয়া বা কোনো নদীতে ভাসিয়ে দেওয়া বা এই ধরনের কিছুর কারণে বিগ্রহ নেই। আজকে মন্দিরগুলো অবশিষ্ট আছে। তো ওই দেখছেন পিছনে, মন্দিরের পিছন দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে উড়ছে এবং মন্দিরগুলো সব দেখতে পাচ্ছেন। চারিদিকে মন্দিরে ঘেরা শহর বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর আজকে আমরা ঘুরছি। এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সুন্দরভাবে উড়ছে, হ্যাঁ, এরই মধ্যে। তো তখনকার দিনের এই ইতিহাস আমরা জানতে পারি এই মন্দির থেকে, এবং তখনকার দিনের কত সুন্দর সুন্দর কারুকার্য, যে পোড়ামাটির বা কাঁকুড়ে যে পাথরের সেই কারুকার্য। এই যে দেখুন পাথর কেটে কেটে বানানো সুন্দর সুন্দর। এটা খুব সুন্দর একটা কাপেল স্পটও ধরতে পারি আমরা ঘোরার জন্য। সামনে বিষ্ণুপুরের যে বাঁকুড়ার বিষ্ণুপুরের যে টেরাকোটা যে পোড়ামাটির কাজ, সেই হাট শনি রবিবার করে বসে। আজ যেহেতু মঙ্গলবার সেহেতু আজকে হাট বসেনি। ছিন্নমস্তা মায়ের মন্দিরে, বাঁকুড়ার বিষ্ণুপুরের ছিন্নমস্তা মায়ের মন্দিরে আমরা প্রবেশ করছি। আপনাদের দেখানোর চেষ্টা করব যদি ক্যামেরা অ্যালাউ থাকে ভেতরে। এখানে মায়ের চরণটা আপনাদের দেখাতে পেরেছি, কারণ একটা থেকে 3টে অবধি মায়ের এই দলমাদল কামান যেখান থেকে তোপ করা হয়েছিল, তখন আশেপাশের এইগুলো কিছু ছিল না। এখন পরবর্তীকালে মদনমোহন মানে ভগবান কৃষ্ণই এখান থেকে কামানটা দেখেছিল। রাজাদের আমলের এটা গুম ঘর, এইখানে নাকি ওপর থেকে ফেলে দিত, আগে মেরে দিত। নমস্কার বন্ধুরা, আপাতত আমি এইটুকুই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম।
করবেন আমাকে। তো নেক্সট পার্ট খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসছি আমি। তো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং কি কম আছে কি বেশি আছে সেটা বলুন, কারণ এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, ভুল মানুষ মাত্রই হয়। তো আপনাদের সাপোর্টে আমি আপনাদেরকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে দেখাতে পারবো, ঘুরে দেখাতে পারবো। তো আমাকে ভালোবাসুন, আপনাদের ভালোবাসায় যাতে আমি আরও ভালোভাবে আপনাদেরকে নানান ধরনের জায়গা তুলে ধরতে পারি। তো নেক্সট পার্ট আমি আনছি। হ্যাঁ, আপাতত